এলাকার সবচাইতে খারাপ মেয়ে আমি। সবচাইতে বাজে আর বেপরদা মেয়েটি হচ্ছি আমি। বেয়াদব মেয়ে আমি। আমার সম্বন্ধে এলাকার প্রত্যেকটা পুরুষ জানে। সবাই আমাকে এক নামেই চেনে। এই কথাগুলো আমি আমার নিজ মুখেই বলেছিলাম। দেখতে আসছিল আমাকে, আর পাত্র নিয়ম অনুসারে আমাকে একা দেখতে চেয়েছিল, কয়েকটা প্রশ্ন করতে চেয়েছিল। ঘরে আমি আর সেই পাত্র একাই ছিলাম যে আমাকে দেখতে আসছে। সে আমার সম্বন্ধে দু চার কথা জিজ্ঞেস করার আগেই তাকে আমি বলেছিলাম, আমার সম্বন্ধে আপনি কিছুই জানেন না। এলাকার প্রত্যেকটা পুরুষকে জিজ্ঞেস করবেন, দু একজনকে জিজ্ঞেস করলেই পারেন। সবাই আমাকে চেনে, আমার সম্বন্ধে সবাই জানে। সবচেয়ে খারাপ মেয়েটাই আমি। এই এলাকায় আমার মতো এত খারাপ মেয়ে হয়তো আর দু একটা খুঁজে পাবেন না। প্রত্যেকটা পুরুষই কিন্তু আমায় চেনে, আমার সম্বন্ধে খুব ভালো করে জানে, যা আমার কাছের মানুষ আত্মীয় স্বজনরাও হয়তো জানে না। অবাক হয়ে ছেলেটি আমার দিকে তাকিয়েছিল, কিছু না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলো। বাসায় অবশ্য সবার সামনে কিছু বলে নাই, আমিও চুপ ছিলাম, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি নাই। সব কিছু ঠিকঠাক ছিল আগের মতোই। 2 দিন পরে শুনলাম ওই ছেলেটাই নাকি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। জানতে পারলাম ছেলেটা নাকি শুধু 2 পরিবারের মানুষ নিয়েই বিয়েটা করতে চেয়েছে, কোনো অনুষ্ঠান করতে চায় নাই। ধুমধাম করে বিয়ে হবে না, একেবারেই স্বাভাবিক থাকবে সব কিছু, কোনো আয়োজন ছাড়া। আমি চুপচাপ কাউকে কিছুই জিজ্ঞেস করি নাই, বা আমার পছন্দ অপছন্দ কিছুই বলি নাই। আলহামদুলিল্লাহ বিয়েটা হয়ে গেল। কিন্তু এর মধ্যে আমরা কেউ কারোর সাথে একটা কথাও বলি নাই, বা আমাকে দ্বিতীয়বারের মতো দেখতেও আসে নাই, ফোন নাম্বারও চায় নাই, এমনকি কারো কাছে আমার সম্বন্ধে জিজ্ঞেসও করে নাই। বিয়ের দিন রাতে আমি জানলার পাড়ে চেয়ারে বসে আছি। উনি ঘরে ঢোকা মাত্রই আমি ওনার আগে ওনাকে সালাম দিলাম। সালামের জবাব দিল, বলল, আপনি ওইখানে কেন বসে আছেন? জানলা বন্ধ করে দিন, ঘরে মশা ঢুকবে। জানলা বন্ধ করে দিলাম। এবার উনি আলমারি থেকে একটা বড়সড় ব্যাগ বের করলো, আমাকে বলল, এখানে আসুন, এখানে এসে বসুন। বসলাম। আমার হাতে একটা কোরআন শরীফ ধরিয়ে দিল, বলল, আপনি কোরআন শরীফ পড়তে জানেন? আমি তাকিয়ে আছি ওনার দিকে। বলল, সমস্যা নেই। ব্যাগের মধ্যে নুরানি কায়দা সহ নামাজ শিক্ষা বই সহ আর অনেকগুলো হাদিস আছে, আর এই যে একটা জায়নামাজ, একটা হেজাব। আপনি এবার এই হাদিসগুলো পড়ে পড়ে, বইগুলো পড়ে পড়ে শিখতে শুরু করুন। আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাকে শেখাতে সাহায্য করব। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি শিখে যাবেন পুরোটা। বাংলা তো অবশ্যই পড়তে জানেন, কোনো সমস্যা নেই। মিটমিটিয়ে হাসছিলাম আমি। বলল, হাসছেন কেন? শিক্ষার কোনো বয়স লাগে না। এটা ভাববেন না যে আপনি খুব বড় হয়ে গেছেন, এখন এইসব শিক্ষা টিকা আপনাকে দিয়ে হবে না। নামাজ শিক্ষা, নুরানি কায়দা এইসব পড়লে লোকে লজ্জা দিবে। ঘরের ভিতরে বসে পড়বেন, আপনাকে আমি সাহায্য করব বললাম তো। বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন? বলল, হ্যাঁ প্রশ্ন করেন, সমস্যা নেই। আমি বললাম, আমি যেহেতু বলেছিলাম আমি একটা খারাপ মেয়ে, অভদ্র মেয়ে, তো আপনি তো আমাকে বিয়ে না করলেও পারতেন, কেন আমাকে বিয়ে করলেন? উত্তরে উনি বললেন, আমি চাইলেই অন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারতাম, কিন্তু আপনার মুখ থেকে আপনার কথাগুলো শুনে বাসায় এসে 2 দিন যাবৎ ভাবছিলাম যে আমি সব জেনে যদি আপনাকে আপন করে নিই আর আপনাকে পরিবর্তন করতে আবদার করি, আমার আবদারটা অবশ্যই আপনি রাখবেন। আর আমার নিজের উপর বিশ্বাস আছে আমি আপনাকে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, প্রথম দিকে আপনার একটু কষ্ট হবে, একবারে তো আর সব ছাড়া যায় না, তবে ধৈর্য রাখুন, আস্তে আস্তে দেখবেন আপনি খুব পরিবর্তন হয়ে গেছেন। এবার আমি মিটমিটিয়ে বলতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন সূরা বাকারায়, তোমাদের জীবনসঙ্গী ঠিক তোমাদের মতোই হবে, তোমরা যেমন প্রত্যেকের জীবনসঙ্গীও ঠিক তেমনই হবে, অতএব তোমাদের নিজেদের পরিবর্তন করো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, মুমিনের সাথে মুমিন আর কাফেরের সাথে কাফের। কাফেরের সাথে কখনো মুমিনের বসবাস হবে না, আর মুমিনের সাথে কখনো কাফের বসবাস করতে পারবে না। উনি আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে, বলল, এসবের মানে কি? আমি বললাম, আমি একজন হাফেজা। আমি আপনাকে বলেছিলাম আমার সম্বন্ধে এলাকার প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু কি জানে ওইটা তো আর আপনি জানেন না। আসলে সবাই আমার সম্বন্ধে খুব ভালো বলে, শুধু আমি না, আমার পরিবারের প্রত্যেকটা মানুষই। আমি একজন হাফেজা। উনি আমাকে জড়িয়ে ধরে বলল, মানুষের ফিলিংস নিয়ে খেলো, এটা তো ঠিক না। এত বড় মিথ্যা কথা আমাকে বলছিলা, কত কষ্টই না পাইছিলাম। এইভাবে কি মানুষ দুষ্টামি করে? আমি বললাম, আসলে দুষ্টামি না, আমি একটু দেখতে চেয়েছিলাম একটা নারীর প্রতি একটা পুরুষের বিশ্বাস কতটুকু, একটা নারীকে একটা পুরুষ কতখানি বিশ্বাস করে।
ওই নারীর সম্বন্ধে দু চার লাইন পাড়া প্রতিবেশীর মুখ থেকে শুনে এসে তার সাথে ঝগড়া বা অশান্তি সৃষ্টি করবে, নাকি তাকে আগে সত্যটা জিজ্ঞেস করবে, এইটুকুই। তখন উনি আমাকে বলল, হায় রে, কি কষ্ট আর কি ভয়টাই না পাইছিলাম, যা করলা তুমি, তোমার সাথে 3 দিন কথাই বলবো না, যাও, যাই ঘুমাই। তখন আমি বললাম, আরে আরে কই যান, উজু করে আসেন, আগে তাহাজ্জুদ নামাজ তো পড়ি। বলল, তুমি কত খারাপ। আমি বললাম, আমি তো আগেই বলছিলাম আমি খুব খারাপ।